মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে, এক কাতারে আসতে শুরু করেছে। এর মধ্যে সৌদি আরব, পাকিস্তান, ইরান, তুরস্ক, একইভাবে আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্রের মধ্যে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে 2026 এবং 2027 সালের মধ্যে একটা মুসলিম সামরিক জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। তবে কি এটা সেই জোট যে মালহামা যুদ্ধে অংশগ্রহণ করবে? ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের সেই খোরাসান আর্মির সেই যুগ? সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যখন নিরাপত্তা চুক্তি হয়, এই চুক্তিকে কেন্দ্র করে আরব বিশ্বে নতুন একটা জোয়ার তৈরি হয়ে গেছে। এই চুক্তির আওতায় আসতে চায় আলজেরিয়া, মরক্কো, এমনকি মিশর থেকে শুরু করে একেবারে সুদান পর্যন্ত। প্রত্যেকেই এটা চাচ্ছে যে তারা এই আরব জোটে যুক্ত হবে, অর্থাৎ সৌদি পাকিস্তান জোটে। যদি তারা এই জোটে যুক্ত হতে হয়, তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর মধ্যে ইরান ও তুরস্কের মধ্যে নীতিগত আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে 2026 কিংবা 2027 সালের মধ্যে তারা এই জোটে অংশগ্রহণ করতে পারে। যদি তারা সত্যি সত্যি এ ধরনের কোনো জোটে যুক্ত হয়, তাহলে মুসলিম বিশ্বের জন্য এর চাইতে বড় পাওয়া, এমনকি এর চাইতে বড় সুযোগ আর দ্বিতীয়টি হবে না। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। মুসলিম বিশ্ব পাকিস্তানকে কেন্দ্র করে একটা সামরিক বলয় তৈরি করতে চায়। এতে করে লাভ দুইটা। প্রথমত, আর্থিকভাবে পাকিস্তান বেশ লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে পাকিস্তানের সামরিক সক্ষমতা এর ক্ষেত্রে বেশ নতুন একটা জোয়ার তৈরি হবে, নতুন দিগন্ত উন্মুক্ত হবে। নিরাপত্তা চুক্তি মানে কি? নিরাপত্তা চুক্তির সাথে একটা রাষ্ট্রের আর্থিক, সামাজিক এবং আর্থসামাজিক অনেক কিছুই জড়িত থাকে। ন্যাটোভুক্ত প্রতিটা রাষ্ট্র আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ, ধনী। এ তালিকায় তুরস্ক রয়েছে। কারণ ন্যাটোভুক্ত রাষ্ট্র হওয়ার কারণে প্রতিটা রাষ্ট্রের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয়, সামাজিক অর্থনৈতিক যোগাযোগ কয়েক গুণ হারে বৃদ্ধি পায়। আর ন্যাটো জোটের মূল লক্ষ্য কিন্তু নিরাপত্তা চুক্তি। যদি আরব বিশ্বকে কেন্দ্র করে একটা নিরাপত্তা চুক্তি কিংবা নিরাপত্তা বলয় তৈরি হয়, তাহলে দেখবেন আগামী 2030 সালের মধ্যে ন্যাটোর বিপরীতে আরও একটা শক্তিশালী মুসলিম বলয় তৈরি হবে। এটা কেন তৈরি হবে? অনেকে হয়তো এটাকে মানতে রাজি হবেন না। দেখেন, আপনারা ইসলাম যারা মানেন, যারা ইসলাম ধর্মের অনুসারী, তারা হয়তো এটা খুব ভালো করে জানেন যে এই বিশ্বে একটা বড় ধরনের যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম মালহামা যুদ্ধ। যে যুদ্ধে ইমাম মাহাদি আলাইহিস সালাম অংশগ্রহণ করবেন, যে যুদ্ধের মধ্য দিয়ে দাজ্জালের আগমন ঘটবে এবং এই যুদ্ধের শেষাংশে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। সেটা অতি শীঘ্রই হয়ে যাবে। কারণ এরই মধ্যে এই ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার যে আলামত, এগুলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। অনেকে হয়তো এই বিষয়টা মানতে চাইবে না। দেখেন, তুরস্কর অর্থনীতি, সামাজিক, এমনকি তাদের যে অস্ত্র ভাণ্ডার, এটা এতটা মজবুত হচ্ছে যে এই মুহূর্তে তুরস্কের বিপক্ষে কেউ যুদ্ধ করতে চাইলেও সে কখনই সফলতার মুখ দেখবে না। এর কারণ তুরস্ক অর্থনৈতিকভাবে এবং অস্ত্রকেন্দ্রিকভাবে বেশ স্বয়ংসম্পূর্ণ। 5 বছর আগেও যেটা কল্পনা করা যায়নি, সেটা এখন স্পষ্ট হচ্ছে আঙ্কারার ক্ষেত্রে। আপনি বাংলাদেশের হিসাবটাই দেখেন। বাংলাদেশ এখন সামরিক সক্ষমতা নিয়ে যেভাবে কথা বলতেছে ওপেনলি, সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, এটা কি আর 4 বছর আগে সম্ভব ছিল? না, সম্ভব ছিল না। মালহামা যুদ্ধকে কেন্দ্র করে পুরো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে ফেলবেন। প্রিয় ভাইরা, এখানে একটা বিষয় স্পষ্ট যে মুসলিম বিশ্ব আগের অবস্থানে নাই। আমেরিকাকে আগের মতো কেউ আর ট্যাক্স দিচ্ছে না। 2001 থেকে 2015 সাল পর্যন্ত সারা বিশ্ব যেভাবে আমেরিকার কথায় উঠতো আর বসতো, এটা এখন আর হচ্ছে না। অর্থনৈতিকভাবে ইন্দোনেশিয়া বর্তমান মুসলিম বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। G20 সম্মেলনে তারা অংশগ্রহণ করতেছে গত 4 বছর ধরে। কাতার অর্থনৈতিকভাবে অনেকটা স্বয়ংসম্পূর্ণ। তুরস্ক সামরিক, অর্থনৈতিক সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণতার কাছে। মালয়েশিয়া অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এরা জ্বালানি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। তার মানে ধীরে ধীরে একটা বলয়ের পরিবর্তন ঘটে যাচ্ছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল রাখেন, আমাদের বাংলাদেশ পাকিস্তানের মধ্যে নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, শুধু একটাই, পারমাণবিককে কেন্দ্র করে। অনেকে হয়তো বলবেন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে বাংলাদেশ কেন পাকিস্তানের দিকে যাচ্ছে। আসলে বিষয়টা এখানে নয়। এখানে একটা ডিপ্লোম্যাটিক হিসাব রয়েছে, জিও পলিটিক্স রয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, কিন্তু সৌদি আরব তো হয়নি। প্রতিটা মুসলিম রাষ্ট্র এখন এটা চিন্তা করে যে আমাকে একটা মুসলিম রাষ্ট্রের সাথে সামরিক বলয় তৈরি করতে হবে, যাতে করে আপৎকালীন সময় এরা আমাকে সাপোর্ট দেয়।
সৌদি আরব চাইলেই আমেরিকার সাথে কিংবা রাশিয়ার সাথে নিরাপত্তা চুক্তি করতে পারতো। পাকিস্তানের চাইতে হাজার গুণ শক্তিশালী তারা, কিন্তু না, সৌদি আরব এটা খুব ভালো করে জানে আপৎকালীন সময় বিপদে পড়লে কারা আমাকে সাপোর্ট দিবে, লজিস্টিক সাপোর্ট, সামরিক সাপোর্ট, মিলিটারি সাপোর্ট। এক্ষেত্রে পাকিস্তানি একমাত্র ভরসা। মিশরের মতো ধনী রাষ্ট্র, তারা পাকিস্তান কেন্দ্রিক হতে চায়, তারা নিরাপত্তা চুক্তির আওতায় আসতে চায়। ধীরে ধীরে পাকিস্তানকে কেন্দ্র করে একটা মুসলিম বলয় তৈরি হবে। এটা লিখে রাখেন, আজকে কথাটা বলে রাখলাম, মনে রাখবেন। জিও পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক্স সবকিছু এখন পাকিস্তানকে কেন্দ্র করেই হচ্ছে। এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না কাউকে দিয়েই এই মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়াবেন। মনে রাখবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম অচিরেই আসবেন, অবশ্যই আসবেন। তার আসার অনেক আলামত শুরু হয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।